হ্যালো ভিউয়ার্স, ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বেসিক্যালি আমি ফোরিয়ার সিরিজের কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল টপিকটি সম্পর্কে আলোচনা করছিলাম। তো আজকে আমি সেই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালে আরো প্রবলেম সলভ করব। তো এরকম একটি সিগন্যাল দেয়া আছে এক্সটি টি, এখানে পালস দেয়া আছে কয়েকটা। তার ভিতর দেখুন এখানে আমার টাইম পিরিয়ডের জন্য আমার ক্লু দিয়ে দিচ্ছে -t0/2 থেকে +t0/2, অর্থাৎ এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে t0/2 -t0/2 মানে t0/2 +t0/2 মানে হচ্ছে t0, অর্থাৎ রেঞ্জটা হবে এখান থেকে এই পর্যন্ত। আমরা এইটুকু অংশ নিয়ে কাজ করব। তো এখানে চাইছে হলো ফাইন্ড cn, অর্থাৎ এই cn এর ভ্যালুটা জাস্ট চাইছে। তো দেখুন আমি কাজ শুরু করতেছি। cn এর ভ্যালু হিসেবে আমার কত লাগবে, 1/t0। এখানে t0ই যেহেতু নন ভ্যালু হিসেবে t0 দিছে, আমার t0ই ইউজ করতে হবে। তো 1/t0 ইন্টিগ্রেশন অফ কত, লিমিট কত, -t0/2 থেকে +t0/2 পর্যন্ত। তো এখানে খেয়াল করে দেখুন -t0/2 থেকে -τ/2 পর্যন্ত ভ্যালু হচ্ছে 0। তো শূন্যর সাথে এটা গুণ করলে আলটিমেটলি শূন্যই আসে, মানে এটা লেখার দরকার নেই। তাহলে আমার প্রথম ভ্যালু কাউন্ট হচ্ছে -τ/2 থেকে +τ/2 পর্যন্ত। তাহলে -τ/2 থেকে +τ/2, এটা বারবার ভুলে যায়, এটা ম্যাগনিটিউড হচ্ছে 1, +τ/2 এই পর্যন্ত ভ্যালু হচ্ছে 1 ইনটু e টু দি পাওয়ার j n ওমেগা নট t dt। আর তারপরে আবার টাউ থেকে t0/2 পর্যন্ত আবার ভ্যালু হচ্ছে 0, মানে লেখার দরকার নাই। এখন দেখুন ওমেগা নট মানে 2π/t0, যেহেতু এখানে আননোন হিসেবে t0 দেয়া আছে, নন ভ্যালু হিসেবে t0 দেয়া আছে, সো আননোন ওমেগা নটকে উঠায় দিয়ে আমার 2π/t0 লিখতে হবে। এরপরে দেখুন আমার এখানে ক্যালকুলেশন এখন শুরু করব। তো ক্যালকুলেশন করতে হইলে আমাকে 1/t0 আর এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই আসে, আর সহগগুলো সব নিচে চলে আসবে। সহগ হচ্ছে -j n 2π/t0 e টু দি পাওয়ার -j n 2π/t0 into t। আপার লিমিট τ/2, লোয়ার লিমিট -τ/2। এখন t0 কাটা, তাহলে এখানে থাকতেছে কত, 1/-j 2nπ। আর এখানে এখন দেখুন আপার লিমিট একবার চলকের জায়গায়, মানে e টু দি পাওয়ার -j, তাহলে এটা যদি τ/2 t এর জায়গায় বসে যাবে, তাহলে -j 2π/t0 আর t এর জায়গায় আমার বসবে কত, τ/2 মাইনাস e টু দি পাওয়ার, দেখুন এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +j n 2π/t0 ইন্টু τ/2। তাহলে এখন কি কিছু কাটাকাটি করা যায়? হ্যাঁ, যে 2 এই 2 কাটা যায়, এই 2 কাটা। তাহলে এখন এটাকে সিম্পলিফাই করা শুরু করি। আমার এটাকে সিম্পলিফাই করলে 1/-j 2nπ, আর এখানে থাকতেছে দেখুন e টু দি পাওয়ার -j nπ tau divided by t0 minus e to the power j nπ divided by t0 into tau। তাহলে এখানে একটু ভালো করে খেয়াল করুন, এটা মানে e to the power -j থিটা, এই পুরোটুকুকে থিটা মনে করুন, আর এখানে এটা nπ tau/t0 একই থিটা, দ্যাট মিন্স e টু দি পাওয়ার -j থিটা মাইনাস e টু দি পাওয়ার +j থিটা। আমি একটু এটাকে আমি লিখে নিচ্ছি আমাদের অয়লার্স ফর্ম অনুযায়ী। আমাদের দেখুন e টু দি পাওয়ার -j থিটার ফর্মুলাটা কি, আমার ফর্মুলাটা হচ্ছে cos থিটা মাইনাস j sin থিটা।
আর ই টু দি পাওয়ার প্লাস জে থিটা এর ফর্মুলাটা কি? অয়লার্স যে ফর্মুলাটা সেটা অনুযায়ী আমাদের cos থিটা প্লাস জে সাইন থিটা। কেন করতেছি? কারণ এটাকে একটু সিম্পলিফাই করে ছোট বানাবো। তাহলে এখন দেখুন আমার এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার প্লাস জে থিটা। তাহলে এই দুটো যদি মাইনাস করে দেই, জাস্ট এখানে মাইনাস করে দিলাম, তাহলে দেখুন ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার প্লাস জে থিটা ইজ ইকুয়াল টু আমার আসতেছে, তাহলে মাইনাস করলে দেখুন cos থিটা মাইনাস হয়ে যাচ্ছে, এখানে মাইনাস, এটা মাইনাস, তাহলে আমার কি cos থিটা মাইনাস হয়ে ওটা 0 আসতেছে, এটা আগে একটা মাইনাস আসতেছে, তাহলে মাইনাস জে টু সাইন থিটা, তাহলে এখানে আসতেছে কত? মাইনাস জে টু সাইন থিটা। তাহলে এই অনুযায়ী আমি এখন এটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখুন আমি উপরের অংশ এখন মুছে দিচ্ছি, উপরের অংশ মুছে দিয়ে আমি সিএনটাকে ছোট করার চেষ্টা করি। এখানে নিচে হচ্ছে 1 বাই মাইনাস জে 2n পাই, আর ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার জে থিটা মানে মাইনাস জে টু সাইন থিটা, তাহলে মাইনাস জে টু সাইন থিটার ভ্যালু কত আসতেছে? থিটা হচ্ছে n পাই টাউ বাই টি নট, তাহলে n পাই টাউ বাই টি নট। তাহলে আর কি কিছু করা যায়? হ্যাঁ, এই যে মাইনাস জে টু কাটা যায়, তাহলে এখানে থাকতেছে কত? মাইনাস মাইনাসও কাটা, তাহলে 1 বাই n পাই থাকতেছে শুধু, আর এখানে সাইন n পাই টাউ বাই টি নট। এভাবে রেজাল্ট রাখলেও আমার হবে সিএন, অথবা চাইলে এটাকে দেখুন আমরা একটা বিশেষ ফাংশন, যেহেতু এটার সাথে এটার অনেকটাই মিল আছে, তো আমি কিন্তু চাইলেই সাইন n পাই টাউ বাই টি নট হুবহু আমি নিচে n পাই টাউ বাই টি নট আমি নিলাম। তো n পাই তো নিচে ছিলই, এক্সট্রা আমি আনলাম কত? টাউ বাই টি নটটা আমি কি করলাম? এক্সট্রা আনলাম। 1 বাই n পাই এর সাথে আমি কত এক্সট্রা আনলাম? n পাই আমার ছিলই, সেই n পাই এখানে নিয়ে নিছি, এক্সট্রা হিসেবে আনলাম টাউ বাই টি নট। টাউ বাই টি নটটা আমি এক্সট্রা আনলাম। তাহলে এখন আমি চাইলেই টাউ বাই টি নট যেহেতু এখানে এক্সট্রা আনছি, সো আমার টাউ বাই টি নট এখানে গুণন করে দিতে হবে, টাউ বাই টি নট, সরি, টাউ বাই টি নট। তাহলে এখন দেখুন এটাকে চাইলে এখন আমি বলতে পারি এই যে ফাংশনটা, এটা এর আগেও আমি দেখাইছিলাম সাইন এক্স বাই এক্স, এই আকারে, এই দেখুন এটাও সাইন থিটা বাই থিটা, এই টাইপের সিগন্যালকে আমরা বলি হচ্ছে সিঙ্ক সিগন্যাল। সো সিঙ্ক অফ কত, কোনটা কত? n পাই টাউ ডিভাইডেড বাই টি নট, এভাবেও কিন্তু এটাকে লিখতে পারি। সো এটার সিএন এর ভ্যালু যেহেতু শুধু চাইছে, সো সিএন এর ভ্যালু কিন্তু ক্যালকুলেশন করা হয়ে গেল। তো চলুন এবার আরেকটি প্রবলেম আমরা সলভ করি, এই ইয়াতে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল রিলেটেড আরেকটি প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখুন তো এটাতে বলছে আমার xt ইকুয়াল টু summation of delta t minus n t naught n equal to minus infinite to plus infinite। তো এরকম একটি সিগন্যাল আমার দেয়া আছে, এখন এটা থেকে আমাকে বের করতে বলছে ফোরিয়ার সিরিজের cn টা কত হবে, এক্সপোনেনশিয়াল ফর্মে আমার cn এর ভ্যালুটা কত হবে। তো দেখুন আমি যে কাজটা করব, এটা আমার আর লাগতেছে না, এটা প্রথম কোশ্চেনে পার্ট ছিল। তো ফার্স্টে আমাকে এটাকে আগে এক্সপেনশন করে আনতে হবে, তা না হলে আমি এই cn এর ভ্যালুটা ওইভাবে হিসাব করতে পারবো না। তো এই ভ্যালুটা ক্যালকুলেশন এই xt টাকে এক্সপেনশন করতে হবে, এটা আসলে কি জিনিস? তো ডেল্টা মানে তো বুঝতেই পারতেছি এটা হচ্ছে ইম্পালস সিগন্যাল। তো ইম্পালস সিগন্যাল এটা কিন্তু টাইম ডিলেড ফর্ম দিয়েছে, ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আমার ইয়ে হবে, কতক্ষণ পর পর আমার কিন্তু n ইন্টু টি নট,
n এর ভ্যালু 1 হবে, 2 হবে, এরকম করে এটা যেতে থাকবে। তো আমি যে কাজটা করব, এটাকে আমি একটা রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি গ্রাফিক্যালি। এদিকে t, এখন দেখুন n এর বিভিন্ন ভ্যালু বসাই। n এর ভ্যালু প্রথমত 0 বসাই। 0 বসাইলে এটা কত দিবে? ডেল্টা t মাইনাস 0, মানে ডেল্টা t, অর্থাৎ 0 পয়েন্টের ডেল্টা ফাংশন, অর্থাৎ ইম্পালস। তাহলে 0 পয়েন্টে একটা ইম্পালস হবে, যেটা ভ্যালু কিনা 1, আমরা জানি ইম্পালস সিগন্যালে। এরপরে আমার কত? 1 মানে t মাইনাস t নট, মানে প্রথম টাইম সাইকেল, টাইম যে সাইকেল আছে তার প্রথম টাইম সাইকেল 1 ইন্টু t নট। দ্যাট মিনস t নট পয়েন্টে আমি একটা, এখানে শুধুমাত্র t নট পয়েন্টে আমি একটা পালস পাবো, এবং প্রত্যেকটা প্লাস হবে যেহেতু মাঝখানে সামেশন আছে। সেই কারণে এটাতে প্লাস হিসেবে করলে আমার এখানে আরেকটা ইম্পালস পাবো, এবং এই পয়েন্টে ভ্যালুটা কত? t নট। তার পরবর্তীটা 2t নট, যেহেতু মাইনাস আছে সেই জন্য ডান দিকে, তাহলে 2t নট হচ্ছে এখানে 2t নট, এখানে 1, একইভাবে 3t নটে 1, এভাবে এটা যেতে থাকবে। একইভাবে মাইনাসের দিকেও আমার থাকবে, মাইনাস t নটে আমি একটা 1 পাবো, মাইনাস 2t নটে পাবো আরেকটা, মনে করলাম মাইনাস 3t নট। এরকম ইনফাইনাইট পর্যন্ত এটা যেতে থাকবে। এদিকেও সিগন্যাল আছে, এদিকেও সিগন্যাল আছে। তো আমি কিন্তু আমার যা দরকার সেই অনুযায়ী আমি এটাকে ইয়ে করে দিলাম, ডেল্টা t মাইনাস t নট। তো এখন দেখুন আমি কাজ করব, আমার যে মেইন কাজটা সেই কাজে এখন যাব, অর্থাৎ cn এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমি যদি একটু দেখি, তাহলে এখানে 0 থেকে t নট আমার লাগবে cn এর ভ্যালু হিসেবে 1 বাই t নট, অর্থাৎ 1 বাই সেই t নটটা আমি লিখে নিলাম, যেহেতু এখানে নন ভ্যালু হিসেবে t নটটা ইউজ হচ্ছে। তো ইন্টিগ্রেশন হিসেবে ইউজ করতে হলে একটু বুঝে শুনে এখানে ক্যালকুলেশন করতে হবে। এই জায়গাটা একটু ট্রিকি, জাস্ট একটু মাথায় রাখেন। আমি ধরুন যে এক টাইম সাইকেল পর্যন্ত নিতে পারি। এখন এক টাইম সাইকেল পর্যন্ত কি কিভাবে নিতে পারি? আমি 0 থেকে t নট পর্যন্ত নিতে পারি, আবার মাইনাস t নট থেকে 0 পর্যন্ত নিতে পারি, অথবা যে কোনো ভাবে t নট থেকে 2t নট পর্যন্ত নিতে পারি, অথবা মাইনাস t নট বাই 2 থেকে, এই যে মাইনাস t নট বাই 2 এই দুটার মাঝখানে, আবার 0 থেকে t নটের মাঝখানে হচ্ছে t নট বাই 2, মাইনাস t নট বাই 2 থেকে প্লাস t নট বাই 2 পর্যন্ত নিতে পারি। এরকম অসংখ্য চয়েস আছে, বাট অ্যাকসেপ্টেবল হবে একটা, এক্ষেত্রে একাধিকটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? দেখুন, আমি যদি মাইনাস t নট থেকে 0 পর্যন্ত নেই, তাহলে এখানে দুটো পালস পাচ্ছি, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, ঠিক আছে। আবার 0 থেকে t নট পর্যন্ত নিলে আমি পালস পাচ্ছি একইভাবে দুটো, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তাহলে একবার খেয়াল করুন, মাইনাস t নট থেকে 0 পর্যন্ত নিলে এই পালসটা থেকে যাচ্ছে, আবার 0 থেকে t নট পর্যন্ত নিলে এই পালসটা কমন থেকে যাচ্ছে, অর্থাৎ মাইনাস t নট থেকে 0 পর্যন্ত বা t নট থেকে 0 পর্যন্ত এই পালসটা কিন্তু আমার কমন থেকে যাচ্ছে, যার কারণে এখানে আমার কিন্তু একটা জটিলতা তৈরি হয়ে যাচ্ছে। সেই কারণে আমি 0 থেকে t নট পর্যন্ত এখানে ক্যালকুলেশন করব না, কেননা একটা কমন এলিমেন্ট হিসেবে এটা থেকে যাচ্ছে। সেই কারণে আমি যে কাজটা করব, মাইনাস t নট বাই 2 থেকে প্লাস t নট বাই 2 পর্যন্ত ক্যালকুলেশন করব। তাতে কি হবে? কমন এলিমেন্টের আমার কোনো ইফেক্ট থাকবে না। দেখুন, মাইনাস t নট বাই 2 থেকে প্লাস t নট বাই 2 পর্যন্ত হিসাব করলে তাও টাইম পিরিয়ড t নটই আসে। সো আমি এখানে মাইনাস t নট বাই 2 থেকে প্লাস t নট বাই 2 পর্যন্ত আমি ক্যালকুলেশন করব। তো এই পর্যন্ত ক্যালকুলেশন করলে আমার রেজাল্টটা দেখুন, আমি এই যে এখানে মাইনাস t নট বাই 2, এখানে প্লাস t নট বাই 2। তো এখানে মাল্টিপ্লাই করতে হবে cn এর সাথে কাকে, xt এর সাথে কাকে মাল্টিপ্লাই করতে হবে, e টু দি পাওয়ার মাইনাস j n ওমেগা নট t। তো মাইনাস t নট বাই 2 থেকে প্লাস t নট বাই 2 এই পর্যন্ত তো সকল ভ্যালু আমার নাই। আচ্ছা, আমি আগে মেইন ফরম্যাটটা লিখি, xt তো মাইনাস t নট বাই 2 থেকে প্লাস t নট বাই 2 পর্যন্ত খেয়াল করে দেখুন, শুধুমাত্র 0 পয়েন্টে ভ্যালু আছে, বাদ বাকি কোনো পয়েন্টে এটার ভ্যালু নাই। তো এটার ভ্যালু 0, তার সাথে e টু দি পাওয়ার মাইনাস j n ওমেগা নট t গুণ করলে আলটিমেটলি 0ই থেকে যায়। অর্থাৎ এখানে শুধুমাত্র আমি ভ্যালু পাবো 0 তে, সেই 0 তে ভ্যালু কত? 1। সো আমি এখানে যে কাজটা করতে পারি, 1 বাই t নট
ইন্টু এক্স টির ভ্যালু 0 তে 1, সো 0 পয়েন্টে শুধু ক্যালকুলেশন হবে 1 ইন্টু 1 ইন্টু ই টু দি পাওয়ার, দেখুন যেহেতু আমি 0 হিসাব করতেছি, সো এন এর ভ্যালু 0 এখানে বসাইতে হবে। তাহলে 0 বসাইলে আমার এটা আসতেছে মাইনাস জে ওমেগা নট টি, সরি ভুল বললাম, এন এর জায়গায় না, এন এর জায়গায় কেন বসাবো, আমি বসাইতে হবে আমার টি এর জায়গায়, এটা তো ইন্টিগ্রেশন হচ্ছে টি এর রেসপেক্টে, সো টি এর জায়গায় আমার 0 বসাইতে হবে। তাহলে ই টু দি পাওয়ার এটা আলটিমেটলি 0 আসতেছে, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, দ্যাট মিনস এটার ভ্যালু আসতেছে আমার কত 1 বাই টি নট ইন্টু 1, মানে হচ্ছে 1 বাই টি নট। তো এটা একই সাথে, সরি আমি এটা সিএনও চাইছে, একই সাথে আমার এক্স টি এর রিপ্রেজেন্টেশনটাও লাগবে। তো এক্স টি এর এখন রিপ্রেজেন্টেশন যদি আমি করি, তাহলে দেখুন এক্স টি ইকুয়াল টু আমার কত আসতেছে, সামেশন অফ এন ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত 1 বাই টি নট ই টু দি পাওয়ার জে এন ওমেগা নট, তো আর ওমেগা নট রাখা যাবে না, তো ওমেগা নট 2 পাই বাই টি নট ইন্টু টি। তাহলে এখন যদি আমি এটাকে এক্সপ্যানশন করি, এক্সপ্যানশন যেভাবে করে ওই সেম রুলস অনুযায়ী করতে হবে, কয়েকটা দেখায় দেই। 1 বাই টি নট, দেখুন 0 বসাইলে আমার কত আসতেছে, 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে 1, অর্থাৎ শুধু 1 বাই টি নট, প্লাস 1 বসাইলে আমার আসতেছে 1 বাই টি নট, এন এর জায়গায় 1 বসাইলে ই টু দি পাওয়ার জে 2 পাই বাই টি নট ইন্টু টি, প্লাস প্লাস এদিকে ডট ডট দিয়ে দিই, আর একটা মাইনাস নেই, তাহলে মাইনাস 1 বসাচ্ছি, মাইনাস 1 বাই টি নট ই টু দি পাওয়ার মাইনাস জে 2 পাই বাই টি নট ইন্টু টি, প্লাস এদিকে ডট ডট। তাহলে এই হয়ে গেল আমার এই কোশ্চেনটির সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।